আহলুস সুন্নাতি ওয়াল জামাত। মনোযোগ আছে আপনাদের? এই শব্দটা কোথা থেকে আসলো? আমরা তো মুসলিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আল্লাহর নাম রেখেছি মুসলমান। কোরআনে কারিমে মুসলিম এসেছে, ঈমানদার এসেছে। কোরআনে তো আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। আমার কিছু কিছু বন্ধু আমাদেরকে এবং সুশীল সমাজ যারা শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করে এই বলে যে আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন ইসলাম, আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম, আমাদেরকে দৌলত দিয়েছেন ঈমান এবং আমরা হলাম ঈমানদার। তো তারা আবার আহলে সুন্নাত ওয়াল জামাত কোথা থেকে আনলো? এখন শিক্ষিত যারা তারা বিভ্রান্ত হয়ে যায়। কেউ কেউ ঠিকই তো ইসলামের পরে আবার আহলে সুন্নাত ওয়াল জামাত কোথা থেকে আসলো, কি কারণে আসলো, কি প্রয়োজনে আসলো? এইরকম বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে বাবা। কেউ কেউ বিভ্রান্ত হয় না জানার কারণে। মনে রাখুন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত। কত? কথা বলেন না। 106। কোন সূরা? সূরা আলে ইমরান। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন কিছু চেহারা হবে ধবধবে সাদা, আর কিছু চেহারা হবে একেবারে ছাই কালো। কিছু হবে নুরানি আর কিছু হবে কালো। এই আয়াতটা সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির সহ পৃথিবীর মধ্যে বড় বড় যত তাফসীর আছে সকল তাফসীরে নবীর সাহাবী যাকে তরজুমানুল কুরআন বলা হয়ে থাকে, যাকে কুরআনের মুখপাত্র বলা হয়ে থাকে, নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণনা আছে এই আয়াতের তাফসীর। তাদের চেহারা ধবধবে নুরানি সাদা হবে। নবীর চাচাতো ভাই এবং সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা বলুন সুবহানাল্লাহ। এটা বাংলাদেশের আবিষ্কার না, এটা এই যুগের আবিষ্কার না, এটা আমার দয়াল নবীর সাহাবায়ে কেরামের যুগেই চর্চিত একটা পরিভাষা। কথা বলেন ঠিক কিনা? এখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মুসলমান, তিনি ঈমানদার, তিনি নবীর সাহাবী, সব কিছু ঠিক আছে, কোরআনে কারীমের মুখপাত্র। সেই যুগে তিনি যদি এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন, 1400 বছর পরে আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারি কি পারি না? এই তথ্যটা মনে থাকবে আপনাদের। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা উচ্চারণ করেছেন আমার জানা মতে সর্বপ্রথম। আমার জানার বাইরে থাকতে পারে, আমি যদ্দূর পাইছি, যদ্দূর দেখছি, আমার জানাটা আপনাদেরকে বললাম। সর্বপ্রথম আহলুস সুন্নাতি ওয়াল জামাত এই শব্দটা উচ্চারণ করেছেন দয়াল নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এই শব্দটা ব্যবহার করেছেন এটারও কারণ আছে। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম খারজিদের সাথে একটা বহস করেছিলেন। কাদের সাথে? খারজিদের সাথে। মাওলা আলী শের খুদার যুগে তো তিনি খারজিদেরকেও দেখেছেন, সেই যুগে যারা শিয়া তাদেরকেও দেখেছেন। খারজিদের আকীদা কি সেটাও দেখেছেন, শিয়াদের অবস্থান কি সেটাও দেখেছেন। সবাই তো কোরআনের স্লোগান দিয়েছে, সবাই হাদিসের স্লোগান দিয়েছে, সবাই ইসলামের পরিচয় দিয়েছে, সবাই মুসলমান পরিচয় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দেখলেন ইসলামের নামে খারিজি ফেরকাও এসেছে, ইসলামের নামে শিয়া ফেরকার উদ্ভব ঘটেছে, দুটাই যখন আছে, ইসলামের সঠিক রূপরেখা যেটা, এটা উম্মতের কাছে স্পষ্ট করার জন্য আরেকটা পরিভাষা দরকার। সেই পরিভাষার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বলুন না সুবহানাল্লাহ। খারিজিরা হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল।
আলীকে দুটো অপবাদ দিয়েছিল। একটা অপবাদ হলো আলী কাফের। মৌলা আলী শের খুদা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কুলাঙ্গার খারিজিরা আলীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কাফের। দ্বিতীয় ফতোয়া বেদাতি। আলীর বিরুদ্ধে ফতোয়া দুইটা, একটা হলো কাফের আর একটা বেদাতি। প্রশ্ন হইল, অভিযোগ হইল তিনটা। অভিযোগ কয়টা? তিনটা। অপবাদ দুইটা, আলী কাফের এবং বেদাতি। আমার ভাইয়েরা, আর প্রশ্ন হইল তিনটা আলীর বিরুদ্ধে। এক নম্বর প্রশ্ন যে আলী হুকুম জারি করে। কোরআন বলেছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহ ছাড়া কারো হুকুম নাই। তো আলী হুকুমদাতা কে? আল্লাহ বলেছেন একমাত্র হুকুমদাতা আল্লাহ, সুতরাং আলী কাফের। দ্বিতীয় অভিযোগ, আলী যুদ্ধ করে কিন্তু গনিমত এবং যারা পরাজিত হয় তাদেরকে বন্দী করে না। উদ্দেশ্য হলো হযরত আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যুদ্ধ। আয়েশা সিদ্দিকাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল হিসেবে বন্দী করে নেন। তৃতীয় অভিযোগ হলো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সন্ধি চুক্তি হয়, আলী আমিরুল মুমিনিন শব্দ তিনি মুছে দিয়েছিলেন। সুতরাং আলী আমিরুল মুমিনিন নিজেই যখন মুছে দিছে, আমরা আলীকে আমিরুল মুমিনিন কেন মানব? ৬,০০০ খারিজি, ৬,০০০ তাদের একটা আপনার কি বলে সীমান্ত জায়গায় তাদের বাড়িতে একত্রিত হয়ে তারা সেখানে অবস্থান করছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আলীর কাছে আইসা বললেন, মাওলা আলী শের খুদা, আমি একটু তাদের কাছে যাইতে চাই। ভাই, আপনারা যদি তারা মারে, বুঝেন হযরত আলী সেই যুগে তাদের মায়ের আশঙ্কা করছে, আসলেই তারা মারামারিতে খুব পটু। কারা কারা বলেন বলেন কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, না, আশা করি পারবে না, আপনি অনুমতি দেন। সংক্ষেপে বলতেছি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস গেলেন, তিনটা প্রশ্নের কোরআন দিয়ে দলিল দিলেন। দলিল দেওয়ার পরে একটা জবাবও তারা দিতে পারে নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে পরাজিত হয়ে ৬,০০০ থেকে ২,০০০ ওই তাদের আকীদা ত্যাগ করে মাওলা আলী শের খুদার দলভুক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো খারিজিদের আকীদা এবং মাওলা আলী শের খুদার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে তাদের অবস্থান হযরতে আলী দেখেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছেন বলেই এই বাতিল ফিরকা থেকে ইসলামের সঠিক মতাদর্শকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিহ্নিত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা হবে জাহান্নামী, একটা হবে আওয়াজ দেন, একটা হবে জান্নাতি। মুহাদ্দিসিনে কেরাম ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং অনেক মুহাদ্দিসিনে কেরাম এই জান্নাতি যেটা জান্নাতে যাবে এটার পরিচয় দিয়েছেন, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মৌলিকভাবে আকীদার নাম। কোন আকীদা? নবীজি ক্লারিফাই করে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আকীদা এবং যে আদর্শ আমি এবং আমার সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, সেই আকীদা সেই আদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বলুন না সুবহানাল্লাহ। সেই আকীদা সেই আদর্শ এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত হলো আকীদার নাম। আমার ভাইরা, এই আহলে সুন্নাত শব্দটা প্রাচীন যুগে সালফে সালিহিনের যুগে ব্যবহৃত হতো মূলত বেদাতের বিপরীতে। যারা বেদাতি ছিল, বেদাতি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেবেন। যারা বেদাতি ছিল, আহলে বেদাতের বিপরীতে ব্যবহার হতো আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ। এখন সময় পাল্টাইছে, এখন আহলে সুন্নতকে তারা বলে আহলে সুন্নত বা সুন্নি যারা, আমরা নাকি বেদাতি। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ।
মূলত আহলে সুন্নতের বিপরীত যারা, তাদের থেকে আলাদা করার জন্য আহলে সুন্নত ব্যবহার করা হতো। তাদেরকে বলা হতো আহলুল বিদআহ, আহলুল আহওয়া, আহলুল ফুরকা। এটা তাদের পরিচয় ছিল। আমাদের পরিচয় ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন বেদাতীরা সুন্নিদেরকে বলে বেদাতি, উল্টা হয়ে গেছে। এবং এটা কোথা থেকে আসছে এটার একটা হিস্ট্রি আছে, একটু মনোযোগ দেন। হিস্ট্রিটা হলো এটা খারিজি থেকে আসছে। মনে রাখবেন, শিয়া এবং খারিজি এই দুইটা ফেরকা হলো ইসলামের প্রাচীন বেদাতি ফেরকা, অরিজিনাল বেদাতি ফেরকা। একটার নাম হলো শিয়া, আরেকটার নাম হলো, জোরে কইতে অসুবিধা লাগে আপনাদের, বলেন একটার নাম, আরেকটার নাম, এদিকে আবার আওয়াজ কম পাইতেছে, বলেন একটার নাম শিয়া, আরেকটার নাম খারিজি। এই দুইটা হলো বড় মাপের প্রাচীন বেদাতি ফেরকা। খারিজিরা বেদাতি, বলেন খারিজিরা, সবাই বলেন খারিজিরা। শিয়ারাও বেদাতি। এই খারিজি যারা বেদাতি, তারা হযরতে আলীর বিরুদ্ধে দুইটা ফতোয়া দিয়েছিল। একটা হলো আলী কাফের, আর একটা হলো আলী বেদাতি। একটা হলো আলী কাফের, আর একটা হলো আলী, অথচ তারা কিন্তু বেদাতি। একটু আগে কি বললাম, আউয়ালু বেদাতিন ফিল ইসলাম বেদাতুল খাওয়ারিজ ওয়াস শিয়া। সর্বপ্রথম ইসলামে বেদাতি ফেরকা হলো শিয়া ফেরকা, খারিজি ফেরকা। তাহলে খারিজিরা বেদাতি, যারা নিজেরা বেদাতি, এরা মাওলা আলী শের খোদার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বেদাতি। কথা বুঝেন নাই? নিজের পরিচয় গোপন করার জন্য আরেকজনকে বেদাতি বলে, ঠিক কিনা বাবা? এখনো যারা আমাদের দেশের তারা, যারা আমাদেরকে বেদাতি বলে, আমাদের বুঝতে বাকি নাই এই কৌশলটা মূলত খারিজিদের কৌশল। খারিজিরা বেদাতি হয়ে যেভাবে মাওলা আলী শের খুদা, যিনি হকের উপর ছিলেন, কথা বলেন ঠিক কিনা, হযরত আলী হকের উপর ছিলেন, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আলী হকের উপর ছিলেন, যিনি হকের উপর ছিলেন, ওই খারিজিরা যারা বেদাতি, তারা বেদাতি অভিযোগ দিয়েছে। এই যুগ যারা অরিজিনাল বেদাতি, যারা বাতিল, আকীদায় বাতিল, আমলে বাতিল, তারা সুন্নিদেরকে বেদাতি দেয় তাদের পরিচয় লুকাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আমলের নাম নয়, আকীদার নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম। এবং আমাদের ইমাম যারা, হযরত হাসান বসরি থেকে শুরু করে এ পর্যন্ত সকলেই আমরা যাদেরকে জানি এবং মানি, আহলে সুন্নাত ওয়াল জামাত। কিছু কিছু আমল আছে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আহলে সুন্নাতের আলামত তিনটা। এক নম্বর হলো হযরত আবু বকর এবং উমর, এই দুইজনকে সম্মান করা। দ্বিতীয় নম্বর হযরত উসমান এবং আলী, এই দুইজনকে মহব্বত করা। তৃতীয় নম্বর মুজার উপর মসে করা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মুজার উপর মসে করা, এটা হলো আলামত। তিরমিজি, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, এক মহিলা, মনোযোগ আছে, এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা জিজ্ঞেস করলেন যে আম্মাজান, কোনো মহিলা যদি হায়েজ হয়, হায়েজ বুঝুন তো, যদি হায়েজ হয় তাহলে সে কি তার নামাজটা পরে কাজা করতে হবে? মানে হায়েজকালীন সময়ের যে নামাজ, সেই নামাজটা পরে কি কাজা করতে হবে? জানতে চাইলেন হযরতে আয়েশা সিদ্দিকার কাছে। এটা একটা আমলের প্রশ্ন। কিসের প্রশ্ন? আমলের প্রশ্ন। যে হায়েজা মহিলা, তার হায়েজকালীন সময়ে নামাজ যেটা সে পড়ে নাই, এটা পবিত্র হওয়ার পরে কাজা করতে হবে কিনা, এটা একটা আমল সংক্রান্ত প্রশ্ন জানতে চাইলেন হযরত আয়েশা সিদ্দিকা, নবীর স্ত্রী, আমাদের মায়ের কাছে। তো হযরত আয়েশা সিদ্দিকা জবাব না দিয়ে জিজ্ঞেস করলেন, আহারুরিয়া আনতে, তুমি কি আসলে খারিজি নাকি? কথা কয় না, তুমি কি খারিজি মহিলা নাকি? মানে তুমি ওখান থেকে আসছো, তুমি খারিজি প্রোডাক্ট নাকি? কিরে বাবা, প্রশ্নের সাথে খারিজি হওয়ার সম্পর্ক কি? হ্যাঁ ভাইয়েরা, আকীদা না হলেও কিছু কিছু আমল আছে যেগুলো সুন্নি হওয়ার আলামত, কিছু আমল আছে খারিজি হওয়ার আলামত, কিছু আমল আছে বাতিল হওয়ার আলামত। কথা বলেন ঠিক কিনা? যেমন আমি বলতে পারি
আমরা যে মিলাদ শরীফ পড়ি, বাতিলটা পড়ে? আওয়াজ দেন না। এটা একটা আমল, কিন্তু এটা একটা আমল, কিন্তু এই যুগে মিলাদ শরীফ পড়া এটা সুন্নি হওয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া, ঠিক কিনা ভাইরা আমার? জ্যৈষ্ঠ দিবস ঈদে মিলাদুন্নবী, এটাও একটা ক্রাইটেরিয়া। এরকম অসংখ্য, ওই যে কেউ নারায় তাকবীর দিয়ে গলায় আটকে যায়, নারায় রিসালাত বলতে পারে না, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? নারায় রিসালাত বলাটা এটাও আমাদের জন্য একটা ক্রাইটেরিয়া। সে আসলে সুন্নি না অসুন্নি বুঝার জন্য এটা একটা বাটন টিপ দিলে বোঝা যায়। যদি বের হয় আমরা সহজে বুঝা নেই এটা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত আকীদার নাম, কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সিম্বল বহন করে। আমার ভাইয়েরা মনে রাখবেন, এই নাজাতের রাস্তা একটা, সেটা হলো আহলে সুন্নাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতের রাস্তা একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে নবীর আহলে বাইতের মহব্বত আছে ভরপুর, সাহাবায়ে কেরামের সম্মানও আছে ভরপুর। যেখানে নবীর সাহাবীদের সম্মান আছে, আহলে বাইতের মহব্বত আছে, এটা হলো নাজাতের রাস্তা, জান্নাতের পথ।